দেখো সামনে চোখ কাটছে। বাবাটা একটু তুলুন কাকু, তুলুন। এটা তোর বাড়ি নয়, শুধু আমার বাড়ি। কোথায় উঁচু আর কোথায় খোঁদল জানা আছে আমার। আস্তে আস্তে তো হড়বড় করেন কেন? কোথায় হড়বড় করলাম? বারান্দায় যাওয়ার জন্য কি অনুষ্ঠান? হাত আলগা দিলেই তো দাম দিয়ে পড়বেন। যাতে না পড়ি সেই জন্য তো তুই আছিস। পয়সা তো গুনে নিস মাস মাস। সব সময় পয়সার খোটা দেবেন না তো। আপনি দেন পয়সা, তো বড় বৌদি। সেই জন্য তোর বড় বৌদির মর্জি মতো চলতে হবে আমাকে? হ্যাঁ, এই বেয়াদব মেয়ে, বড় বৌদিটা এলো কোত্থেকে রে? হ্যাঁ, এইটুকু বেলা থেকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে ছেলে দুটোকে এত বড় করে তুললো কে? কতটুকু জানিস তুই ছুরি? চপ বাবা, তো খোঁচে যাচ্ছেন কেন? কাঁপছেন একেবারে। আপনি পয়সার কথা তুললেন বলেই। থাক, আর সাফাই গাইতে হবে না, দয়া করে আর দু পা নিয়ে চল। কথা বলবেন শুধু, কিচ্ছুতে রাগ করা যাবে না। দাঁড়ান, ভালো করে ধরুন গিলটা। বিছানার চাদর আর বালিশের খোলগুলো বদলেই। এই শোন, কোনো শোনাশুনির ছিন নেই। শুধু বকবে, বেদম বকেই চলে। বিজুতে তো কেউ কাছে ঘাসে না। এই সদো, এই এখানে চেয়ারটা দিবি? আরে চাপা গাছটা ফুলে ফুলে ভরে উঠেছে, বেশ কয়েকটা ফুল ঝরেও পড়েছে। বাহ 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 বাহ, দেখো দেখি, কুয়োটা ব্যবহার হয় না বলে নোংরা করে রাখতে হবে। পাশেই কল, দু বালতি জল ঢালতে পটের বেবিদের হাতে ফোসকা পড়ে। দুটো দুগ্গা টুনটুনি কেমন হইচই বাঁধিয়ে দিয়েছে। ঝগড়া তো একটার পেছনে আর একজনের যাওয়া কেন? সারা দিনমান চলছে কত খেলা, বিছানায় শুয়ে শুয়ে হদিসই রাখি না। এই সদ, এখানে চেয়ারটা দিতে বললাম, দিলি না? হলোটা কি? বলি এখান থেকে এখানে শুনতে পাচ্ছিস না? বয়রা নাকি হতচ্ছাড়ি? এমন গলা ফাটিয়ে চেল্লাচ্ছেন কেন? চেল্লালাম কোথায়? কতবার বললাম চেয়ারটা দিতে, তুই শুনতেও পাস না? শুনেছি, বাইরে আনলেই তো আপনার বাড়াবাড়ি শুরু হয়। পুরোকে সবসময় চিৎ করে শুয়ে রাখলেই নিশ্চিন্তি। অষ্টপ্রহর শুয়েই তো থাকি রে। এখন একটা চেয়ার এনে দে, এখানে খানিক বসবো। কেন? কোন সিনেমাটা হচ্ছে এখানে যে ঠায় বসে বসে নিরীক্ষা করতে হবে? ভগবানের সিনেমা, তুই বুঝবি না। বুঝবো না? না, চেয়ারও দেবো না। দেখ, ঘরটার মধ্যে বড্ড গুমট, এখানে খোলা হাওয়ায় দু দণ্ড বসবো। আচ্ছা, তোর অসুবিধে কিসে? আরো দুবারই কাজ আছে আমার। ঘরে চলুন, আপনাকে ওষুধ খাইয়ে ঘরটা মুছে ছুটতে হবে। তোর কাজ নিয়ে তুই যা, চেয়ারটা দিয়ে যা, আমি এখন এখানে বসবো। সব কত হাওয়া খাবে। হাওয়ার খেলায় চিৎচির খেয়ে পড়বেন, তখন বৌদিদের কাছে ঝাড় খাই আমি। আর একটা কথা নয়, চলুন ঘরে চলুন। হাতটা ছাড়, টানবি না আমাকে। গিলটা ছাড়ুন, চলুন আমার সঙ্গে। এই মেয়ে, আমার ডান হাতে কিন্তু দৈত্যের বল, ছেড়ে দে। হাতটা ছাড় বলছি। তবে রে শয়তান বুড়ো, আমার সঙ্গে মোস্তানি ফিরিয়ে করে টেনে নিয়ে যাবো এবার। করে কি? পড়ে যাবো। আচ্ছা রে মা, ভুল হয়ে গেছে, লাগছে, যাচ্ছি তো। এই দেখো যাচ্ছি। অমিয়দা বাড়ি আছেন তো? আরে মিত্তির যে, এসো ভেতরে এসো।
বাড়ি থাকবো না, কোথায় আর যাব? এই মর্নিং ওয়াক সেরে ফেরার পথে ভাবলাম একবার দেখা করে যাই। ভালোই হয়েছে তুমি এসেছো। দেখো, ছেলে বৌমারা সারা দিনে একবারও উঁকি দিয়ে দেখে না, বাচ্চাগুলোকে পর্যন্ত ভিড়তেও দেয় না, পাছে বকবকানি শুনতে হয়। সত্যি বিছানায় পড়ে গিয়ে একটু বেকায়দা হয়ে গেল আপনার। আমাদের সবারই এখন লাস্ট এপিসোড, কম বেশি একই। ভাইরে, নিজের লোকের কাছে এত লাঞ্ছনা দিনকে দিন অসহ্য হয়ে উঠছে। হোয়াট? লাঞ্ছনা? সম্মান না হয় নাই দিল, কিন্তু যতদিন মাসের 1 তারিখে পেনশন জমা পড়ছে, লাঞ্ছনার তো কোনো জায়গা নেই দাদা। আর বলো না ভাই, ওইখানেই গন্ডগোল করে বসে আছি। টাকা তোলার জন্য আমার এটিএম কার্ডটা বড় ছেলের কাছে আছে। হ্যাঁ, সে কি? আর কি করা যাবে বলো, লেফট সাইড পড়ে গিয়ে এখন পরে দয়া নির্ভর। দাদা, আপনার বাড়িতে নাচ গান? আমিও শুনছি, মনে হচ্ছে এই ঘরের ওপরই একটা কাণ্ড চলছে। এই যে অচলায়তনে ঝোড়ো খাবার অনুপ্রবেশ, আপনার বৌমারা নাচ গান শিখতে শুরু করলো নাকি? না না, এ বৌমাদের কারো গলা নয়, অল্প বয়সী কেউ গাইছে। নৃত্য সহযোগে? রীতিমতো রহস্যের গন্ধ। মনে হচ্ছে রোজ দুবেলা আপনার খবর নিতে আসতে হবে। কি জানি ছেলেদের কার কাছে কে আসে, কি হয় ওপরে, কিছুই জানি না। একটা শেকড় কাটা গাছের মতো দাঁড়িয়ে আছি হে, এক্ষুনি উপরে পড়বারও কোনো লক্ষণ নেই। আপনার কন্ডিশনটা বুঝতে পারি আমিও দা। গোড়াতেই আপনি ভুল করেছেন। বৌদি চলে যাওয়ার পরই বলেছিলাম নতুন করে ভাবতে, তার মাথাই পাতলেন না আপনি। একই কথা, ছেলেরা নেগলেক্টেড হবে। কত বয়স যেন তখন ছিল বিধু মধুর? বিদ্যুৎ তখন ওই 5, আর মধুর ওই 2 বছরের হবে। কিভাবে যে ওদের মানুষ করে তুললাম ভাবতেও ভয় করে এখন। এখন দুজনেই হাইলি কোয়ালিফাইড, এটা একটা বড় স্যাটিসফ্যাকশন আপনার। হ্যাঁ, জানোই তো, দেখে শুনে বিয়েও দিলাম। ভাবলাম এইবার চাঁদের হাট বসে যাবে বাড়িতে। হাট জমে উঠলো, আপনি অড ম্যান আউট। কি জানো রে ভাই, জীবনের অঙ্ক খুব অল্প লোকই মেলাতে পারে। একলা ঘরে শুয়ে শুয়ে তাই ভাবি। টং মেশো মশাই, কে? এগিয়ে এসো। ভেরি ভেরি গুড নিউজ। তোমার সেবিকা মিসেস সদু আজ নো কাম। তোমায় খুব চেনা চেনা, ঠিক মনে করতে পারছি না। আহা, আমাকে চিনতে পারছো না? আমি অপু। এই যে কপালে কাটা দাগটা দিদির বিয়ের সময় বাঁশে ঝুলতে গিয়ে পড়ে গিয়েছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, অপু, দিব্যি মনে পড়েছে। হ্যাঁ, ভালো নামটা কিন্তু জানো না, অপাবৃতা, খুব কাটাবন্ড নাম। অপু অপু অপু, বুঝলে মিত্তির, আমাদের বড় বৌমার ছোট বোন। চিনবো কি করে আর, সেই ক্যাংলা মার্কা চেহারা ছিল মধুর বিয়ের সময়। এখন যে দিব্যি ফুটফুটে পড়ি। মাথায় একটা গোলাপি ফিতে জড়িয়েছিল, লাফলাফি চোটে ফিতেটা খুলে গিয়ে ব্যান্ডেজ বেরিয়ে গেছে বলে তেরে কান্না জুড়েছিল। বরযাত্রী গিয়েছিলাম, আর এই ঘটনা মনে থাকবে না? এই সেই কাটা দাগ প্রমাণিত হলো তো, A = B। সেই মেয়েটাই এই মেয়েটা। কবে এলে তুমি? এসেছি তো পরশু, আসতেই দিচ্ছিল না তোমার কাছে। আজ যদি আসবে না বলে মাথায় আকাশ ভেঙে পড়েছে। আমি বললাম, এত ভাবছিস কেন? হ্যাঁ না, আশ্চর্য মেয়ে তো। আরে, হেলে পড়া দেয়ালকে সবাই এড়িয়ে চলে,
জানো না? বাহ, এই যে অন্যরকম মেয়ে। নাও, বসে বসে তোমরা গল্প করো, আমি এখন উঠি। না না, গল্প করলে হবে না। আমি এখন ফ্লোরেন্স নাইটেঙ্গেল। ডাক্তার প্রেসক্রিপশনটা কই দেখি, কখন কোন ওষুধ দেখে নিতে হবে না একবার? অমিয়দা, আসছি, কাল না হয় আসবো একবার। বাট তার আগে মুখ টুক ধোয়া হয়নি তো? হ্যাঁ, কি সিস্টেম তোমার মুখ ধোয়ার? একটা জগে জল আর ওই গামলাটা এই টেবিলের উপর রাখো। আর তোয়ালে তুমি পারবে? আচ্ছা, সদু কি আজ আসবেই না? ইয়েস মিস্টার মেসুমশাই, মার্কেটে যা খবর, কাল কি একটা হয়েছে, সদুদীপ চোটে মোটে চলে গেছে। শুধু আজ নয়, বেশ কয়েকদিন ডুব মারতে পারেন তিনি। হ্যাঁ, তবে তো বেশ মুশকিলের কথা। ডোন্ট ওয়ারি, হিয়ার ইজ মুশকিল আসান। এখন মাসখানে তোমাদের বাড়িতেই থাকছি, সে তোমরা যতই উৎপাত মনে করো। একটা ট্রেনিং কোর্স করছি এখানে। বদ্ধ ঘরে দমকা হাওয়া, তার দেয়ালগুলো উৎপাত মনে করতেই পারে। বাবা, কবিতা টবিতা লিখতে নাকি গো মেশো? কবিতা দিনে রাতে লিখেই চলি, খাতায় আঁচড় আর পড়ে না, এই যা। তা আমাকে শোনাবে তো তোমার কবিতা? আমার কাছে থাকো, ভুর ভুর করে কবিতার গন্ধ বেরোবে। তবে দুঃখের কবিতা তো, ভালো লাগবে না তোমার। কবিতা ভালো লাগতে গেলে শোনার কানটাও খুব দরকার। নাও, এখন আমি আঁচলা করে জল দিচ্ছি, কুলকুচি করে গামলায় ফেলো। হ্যাঁ, চোখ বন্ধ করো এবার। মুখটা ধুয়ে দি। এই নাও তোয়ালে। আচ্ছা, তুমি পারবে না, দাও আমি মুছিয়ে দিচ্ছি। মাথাটা ঘোরাও ঘোরাও। এই তো সোনা ছেলে। ফ্রেশ লাগছে। এই কাঁধে কি হয়েছে? এটা এর মধ্যে লেগেছিল নাকি? ওই কাল বারান্দা থেকে আসতে গিয়ে অসাবধানে। কালশিটে পড়ে গেছে গো। ও, এই কথাই কাল ঠাড়ে ঠোড়ে বলে গেছে সদুদি। না না, ওর দোষ নেই, আমি একটু জেদ করছিলাম তো, ওই ছেলে মানুষের মতো। আজকাল কেন যে হচ্ছে এরকম। তাই বলে ইস, এরকম করে কেউ বৃদ্ধদের সঙ্গে করে? ইস, তুমি এত উতলা হয়েও না তো, ও এমনি ঠিক হয়ে যাবে। দেখবো ওপরে একটা অয়েন্টমেন্ট পাওয়া যায় কিনা। কিন্তু অপাবৃতা, তুমি পারবে এই নুলো বুড়োর হাজার হ্যাপা সামলাতে? অবজেকশন অবজেকশন। নুলো? কি কথা ছিড়ি! ইউ নো, মাসাদুর রহমান পা ছাড়াই জিব্রাল্টার চ্যানেল সাথে পেরিয়েছেন। তোমার তো স্ট্রোকে একটা দিক আপাতত একটু উইক, কদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। ওই নুলো টুলো এসব শব্দ একদম বলবে না কিন্তু। আচ্ছা রে বাবা, আচ্ছা ঠিক আছে, তোমার কথায় বেশ খানিক জোর পাচ্ছি পায়। জানো, বুড়োর বুড়ো তোষ্য বুড়ো হয়ে পড়েছি তো। বুড়ো? 80 ছাড়ালে বুড়ো হয় বুঝি? দেখবে। ওরে বাবারে, ছাড়ো ছাড়ো ছাড়ো, গাল চেটে ধরলেই বুঝি চামড়ার হিটি বুঝি মুছে যায়। শরীরে নয়, বুড়ো হয় মনে, চিন্তা ভাবনায়। তোমার যে 5 বছরের বড় লোকেরা দেখোগে দিব্যি টকাশ টকাশ করে মর্নিং ওয়াক করছে। সত্যি তুমি অপাবৃতা। কজন পারে নিজের নামটাকে সার্থক করে তুলতে। দিদি, তোমার কথা শুনে অসম্ভব আশা করতে সাহস পাচ্ছি। আমাদের পাড়াতেও জনা তিনেক আছেন আমার কভারেজে। একজন তো 92, বাড়ির মধ্যে দিব্যি চলাফেরা করে। কদিন থাকি আমি, দেখবে কেমন বেলকি লাগছে তোমার হাতে পায়ে। মনের বয়স 22 ছাড়াতে দিলে চলবে না। কথা শুনে দিদি আবেগে বুক কাঁপছে যে আমার। ওসব কাঁপাকাঁপি রাখো, এই বালিশে হেলান দিয়ে বসিয়ে দিচ্ছি। একদম শোবে না কিন্তু, শোয়া সেই রাত্রিরে। কি খাও এই সময়? দাঁড়াও, দিদির কাছ থেকে জেনে নিয়ে আসছি তোমার জন্য। দরজাটা ভেজিয়ে রেখে যাবো। কেন?
না না, অত ঢেকে ঢুকে থাকতে দম বন্ধ হয়ে আসে আমার। না না, দরজা হাট করে খুলে রাখো। কত কাল থেকে বন্ধ জানলা, ধুলো আর মাকড়সা জালে ঢেকে গেছে একেবারে। খুলে দাও, খুলে দাও সব, পৃথিবীর হাঁটা চলার শব্দ আসুক। যেন আদিকাল থেকে ধুলো পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে, পুরনো সময়কে ঢেকে দিতে, পুরনো কথা সব মুছে ফেলতে। ফুলদানিটা কালেও কুষ্টি ছিল, একটু ঘষতে কি জেল্লা। করো কি, করো কি অপাবৃতা, সব ধুলো মরচে ঝেড়ে ঝকঝক করে তুললে যে। 30 বছর পরে আলো ঢুকলো এই পুরনো গুদাম ঘরে। মেশমশাই, একটা গান এসে গেছে আমার। ব্যর্থ প্রাণীর আবর্জনা পুড়িয়ে ফেলে আগুনে জ্বালো, আগুনে জ্বালো। উড়ে মরবো যে, আরে পালাতেও পারবো না। এই এই মেয়ে, টুলটা নিয়ে নাও। আলমারির ওপরে কতকাল হাত পড়েনি। ভালো করে ধরে নিয়েছি, আগুন লাগলে তোমাকে পাজা কল্লাদ করে ধরে নিয়ে পালাবো, দেবো না। তবে তো আরো ভাবনার কাণ্ড দাঁড়ালো। দেখেছো আলমারিটা? অনেক দিন পর মনে পড়লো আলমারিটা বার্মাটিক, একেবারে নতুন মনে হচ্ছে। এই এই ছবিটা কার মেশমশাই? দেখি দেখি দেখি, আলোর দিকে ধরো। একই, ওখানে হাত দিয়েছো কেন? রাখো, ওখানেই রেখে দাও। কার ছবি বললে না? কি দরকার সব ধুলো সাফ করবার? আবছা হয়ে আসা দিনগুলো কি হবে খুঁড়ে বের করে? না না না, সব ওলট পালট করে ছাড়বে দেখছি। এই এই মেয়ে, নেমে এসো, ওখান থেকে নেমে এসো। বুঝেছি বুঝেছি, মাসিমার ছবি তো, ঝেড়ে মুছে সাজিয়ে রাখবো এই ঘরে। করেছেন কি অমিয়দা? আপনার পুরনো ঘরটাই যে গায়েব। টেবিলের ওপরে ফুল দিয়ে সাজানো বৌদির ছবি, সেই রগুড়ে মুখ। দুযুগ পরে মনে পড়ল। খেপেছো মিত্তির, আমি বলে দুপা নিজে এগোতে পারি না? আমি কি করব? ওই ওই দস্যিমের কাণ্ড এসব। কে? ও, সেই অপু, মানে অপাবৃতা। আমার পুরনো সব ছালা মোচকা আলঢাল করে ছাড়লো জানো, একদিনের মধ্যে সব ওলট পালট। মনে হচ্ছে এবার আপনার মরা গাঙে বান ডাকবে। হ্যাঁ, ঢেউয়ের তোরে নৌকো উল্টেও যেতে পারে। সে তো বড় ভয়ঙ্কর বিপদের কথা দাদা। বিপদ বলে বিপদ, হ্যাঁ, ফুঁয়ে 35 বছর ধরে জমা ধুলো সাফ। ঠোঁটের কি জোর বোঝো মেয়ের। বলেন কি অমিয়দা, একটা ছবি ঝাড়পোঁছ করতে এত কাণ্ড? কিছু ছবি কাগজের ছাপা আর কাঠের ফ্রেমে আটকে থাকে না, মনের মধ্যে তার হাত পা শাড়ি কপালের কাছ টিপ সব জ্যান্ত। সত্যি বৌদি আপনার কাছে ছিল যৌবনবতী হয়েই আছেন, ওই এখনকার অপুরি কাছাকাছি বয়সের। বয়সটা আর বাড়বে না ওনার। জানো মিত্তির, আজ যখন অপাবৃতা আমার মুখ ধুয়ে দিচ্ছিল, মনে ঝিলিক দিয়ে উঠল মায়ের কথা। হাতে করে মুখে জল পুরে জোর জোর করে কুলকুচি করতে বলতো মা। সে কত যুগ আগের কথা। আমি দাদা এই বয়সে এসে যা বুঝি, মেয়েরা হলো ধুধু পথে বটগাছের ছায়া, কখনো মা, কখনো বোন, কখনো স্ত্রী, আবার কখনো কন্যা। ওই স্নিগ্ধতার ছায়াটুকু থাকলেই অসীম জোর থাকে গায়ে মনে। বটগাছ হতেই হবে তার মানে নেই, যে কোনো গাছের নিবিড় ছায়া হলেই হলো। ওই ছায়াটুকুর জন্যই তো হেদিয়ে মরা।
এ কোন সোনার গান? এসে গেছি। নো চিন্তা, এসে গেছি। মেশু মশাই, তুমি গান গাইছিলে মনে হলো। এহ, না না, কি যে বলো। ঠিক শুনলাম। কি গান করছিলে? বলো না, বলো না, করো একবার। আরে না রে বাবা, এখন আর গান, সে 3 যুগ আগে একটা বয়স ছিল। কোনো কথা শুনছি না, গাইতেই হবে তোমাকে। নাও, ধরো ধরো ধরো, প্লিজ ধরো। গান হ্যাঁ, সে একটা গাইছিলাম সত্যি, তোমার মেশিন গানের নিচে চাপা পড়ে গেল যে। ভালো বলেছ, মেশিন গান। থাক তবে, চাপা যখন পড়েছে থাক। এখন চলো তো বারান্দায় যাই, দেখবে আকাশ পুড়ছে চাঁদের আলোয়। তাই? হ্যাঁ, আজ বুদ্ধ পূর্ণিমা, জানো তো? পূর্ণিমা? পূর্ণিমা অমাবস্যা মালুম পাই, বাতের ব্যথায়। সে যাক, এই এই চেয়ারটা একটু বের করো না, বসা যাক। বর্ষা চলবে না মশাই, বারান্দা জুড়ে ফালি ফালি জ্যোৎস্না, মারাতে মারাতে হাঁটতে হবে। এই এই ধরেছি শক্ত করে, নাও হাঁটো তো, হাঁটো। বলিস কি? এত হাঁটতে পারি নাকি? হ্যাঁ হ্যাঁ, পারবে পারবে, খুব পারবে। চাঁপা গাছটা, ওই দেখো পেয়ারা গাছ কেমন রূপুলি আলোয় ঝিম হয়ে ভিজছে। ওইদিকে দেখো দেখো দেখো, শরীরের কথা একদম ভাববে না, বুঝেছো ভিতু খোকা? চলো, পড়িছে যখন যবনের হাতে, জীবনের যবনিকাপাত না হয়। এই বাজে কথা বলবে না একদম, হাত ছেড়ে দেবো কিন্তু, বুঝবে মজা। আচ্ছা আচ্ছা, যথা আজ্ঞা দেবী। আচ্ছা মেশমশাই, মাসিমাকে তুমি খুব ভালোবাসতে না? কখনো ঝগড়া হতো না তোমাদের? ওই 6 বছর বটে, ঝগড়া করবার সময় পেলাম কোথায়। তবে হ্যাঁ, এইরকম একটা বুদ্ধ পূর্ণিমার দিন মনে পড়ে গেল। ফাইন, বলো বলো, শুনি গল্পটা। তেনার তো বুঝলে ওই পুজো আচ্চার বাতিক ছিল। এক বছর ওই বুদ্ধ পূর্ণিমার দিন কোথায় এক মন্দিরে পুজো দিয়ে এসে গলায় আঁচল দিয়ে গড় হয়ে প্রণাম করলে বলল, আশীর্বাদ করো যেন শাখা সিঁদুর নিয়ে বিদেয় হই। ক্লাসিক দৃশ্য। তা তুমি কি বললে? বললাম, হইবে শতপুত্রের জননী, এই দিনু বর। আস্তে আস্তে ওপর থেকে দিদি জামাইবাবু শুনতে পেলে নেমে আসবে। ভাববে তোমার পাল্লায় পড়ে বাড়াবাড়ি করছি, কোনোদিন দেখেনি তো না। তুমি খুশি থাকলে আশ্চর্য হয় বোধহয়। হতে দাও। বোধহয় তার 7 পূরণের আশীর্বাদই করেছিলাম, এত তাড়াতাড়ি ফলে গেল। ও সব বলতে নেই, ভাবতেও নেই, বুঝলে? বুঝতে পারছি মাসিমার ছবি উঠতে বসতে দেখছো বলে মনে মনে তোলপাড় চলছে। থাক, ছবিটা আড়ালেই রেখে দেবো কাল। আচ্ছা মেশমশাই, মাসিমার নাম শিবানী, তাই না? হ্যাঁ। গল্পটা ট্র্যাজিক এন্ড হয়ে গেল, না ভাল লাগছে না। তুমি বরং একটা কমিক গল্প বলো, কাটাকাটি হয়ে যাবে। হ্যাঁ তাই ভালো, একটা মজার গল্প শোনো, টাটকা, একেবারে আজকের গল্প। আজ? আজ আবার কি মজা হলো? আরে শোনোই না, একটা ট্যাংলা মতো ছোকরা ক্লাস নিচ্ছে আমাদের, সব সময় আমার দিকে তাকিয়ে তাকিয়ে পড়ায়। আরে টিচার যে ওরকম করে বলে নাকি টিচারের সম্বন্ধে? বলবই, শোনো না আজকের কাণ্ডটা কি হয়েছে। ছুটির পর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, গুদগুদ করে আমার পাশে এসে বলে কি কি বলে? বলে কি, অপাবৃতা আমি পাগল হয়ে যাব। তা তা তুমি কি বললে? আমি বললাম,
পৃথিবীতে প্রত্যেক দিন কয়েক কোটি লোক আপনার মতো পাগল হয়, তাতে কার কি? এই আস্তে আস্তে এবার আমার বাড়ির লোক পাগল হয়ে যাবে। উপরের বারান্দা থেকে রেলিং ধরে ঝুঁকতে গিয়ে ঠিক বাজি না খায়। তুমি কাঁদছো? কি হলো? 30 বছর পর 30 বছর পর হাসছি, হাসতে হাসতে কান্না এলো, কাঁদতে কাঁদতে হাসি। মনে মনে তোমায় আমি বড্ড ভালোবাসি। চলো এবার ঘরে যেতে হবে। হঠাৎ হঠাৎ যে দিদিমণি হয়ে গেলে। অনেকক্ষণ হাঁটা হলো, এরপর বাড়াবাড়ি হয়ে যাবে, দিদি বকবে। আর একটু দেরি হয়ে গেছে, আমারও একটা নোট ফেয়ার করতে হবে। চলো 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 তাহলে। না, সব ওষুধ খাওয়া হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো এবার। দেখো আমার ঘরের জলটা ওঠা মেঝে চাঁদের আলো কেমন মুখ থুবড়ে পড়েছে। হাওয়ার ধাক্কায় নৌকোর পালের মতো ফুলে উঠছে জানলার পর্দা। দেখতে পাচ্ছ অপাবৃতা? দেখতে পাচ্ছ? তোমাদের টগর গাছটা জ্যোৎস্নায় ভিজে চুপুস, রাংথা দেওয়া পাতা থেকে টুপ টুপ করে গড়িয়ে পড়ছে চাঁদ গলা। অতটা চোখ যাবে না তোমার, দু চোখ বন্ধ করো, বন্ধ করো, দেখতে পাবে আলতা পড়া পা ফেলে ফেলে মাসিমা এসে দাঁড়িয়েছেন তোমার এই খাটের পাশে, মুখ টিপে হাসছেন। শিবানী? সে কি করে আসবে? আসবে, তুমি দেখতে চাইলেই আসবে। না, আমার ঘুম আসছে না। ঘুমের ওষুধটা আজ মনে করে দিয়েছিলে। বাইরে ঘরে ভাসাভাসি চাঁদনি, আজ আর ঘুমের ট্যাবলেট খেতে হবে না তোমার। ট্যাবলেট ছাড়া আমার যে ঘুম আসবে না। দাও দাও, ট্যাবলেট দাও। ট্যাবলেট? এই 7 কুচি কপালে পূর্ণিমা চাঁদ এঁকে দিলাম, এবার ঘুম আসবেই আসবে। টুনটুনি পালকের মতো নরম শিশিরের মতো ঘুম আসছে। ছেলেবেলায় চলে যাচ্ছ তুমি, হালকা হাত পা, আর কোনো দুঃখ নেই তোমার। শিবানী, শিবানী না, অপাবৃতা। কে এলে তুমি? আমি যাব তোমার সঙ্গে। দাঁড়াও, একটু দাঁড়াও। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন। বাবা, গান গাইছেন কাকু? 7 আশ্চর্যের 1 আশ্চর্য। আজ বন্ধু আসছে না, সেই জন্য এত খুশি। কে? অপু আসছে নাকি? তা কি এমন হলো হঠাৎ চলে গেল সে? তার বাবা আর্জেন্ট কল দিয়েছে বিয়ের জন্য, ট্রেনিং মেনিং বাদ দিয়ে ছুটেছিল দেশে। আমিও তাই ভাবছিলাম, বলল 1 মাসের ট্রেনিং, হঠাৎ করে 2 সপ্তাহের মধ্যে চলে গেল।
করে তার বিয়ে ঠিক হয়ে গেছে যে। আহ বিলেতে থাকে ছেলে, বিরাট চাকরি করে। অদ্দূর, বাবা, 9 মাস 6 মাসে আসবার উপায় নেই তো। তো কি হয়েছে কি, মেয়েদের যেখানে বস সেখানেই ঘর। তা ঠিক, তা আজ আসছে কেন রে? তার দিদি আইবুড়ো ভাত খাওয়াবে যে। আহ বেশ বেশ বেশ। মইনি মায়া জানে ও মেয়ে, কি গুরু মন্ত্র যে দিয়ে গেল ওই কদিনে, আপনি মানুষটাই বদলে গেলেন। কিরকম? নিজে বোঝেন না, আগে সভ্য সময় কিরকম খেকুড়ে পোনা করতেন, এখন তো বিন্দাস মুডে থাকেন সব সময়। খেলে খুশি, না খেলেও খুশি। আসলে খুশি থাকার ট্যাবলেট খাইয়ে গেছে ও। চলুন বারান্দার চেয়ারটা পেতে আপনাকে বসিয়ে দিই, তারপরে কাজ সেরে এসে ঘরে দিয়ে যাবো খন। চ, তাই চ। বাহ, ভাপা একটু জোর পাচ্ছেন মনে হচ্ছে, আর গস্তাচ্ছেন না তো। নিন, বসুন বসুন। খিড়কির দরজাটা খুলে রেখে যাচ্ছি, বাইরের রাস্তা দেখতে পাবেন কখন। তুমি নির্মল করো কাকু, ও কাকু, কাকু, ও বুয়া আসছে না গো। ঠিক আছে ঠিক আছে। জানতে চাইলেন না তো কেন আসছে না? কিছু অসুবিধে হয়েছে বোধ হয়। কি পট্টনের লোকে বাবা, দেশেও নাকি তার 4টি পোস্ত আছে, তাদের মধ্যে একজন যায় যায় গো, অপু তার হাতে হাত রেখে বসে আছে। ও আচ্ছা আচ্ছা। এই তো বৌদির বাবা ফোন করে জানালো এখুনি। আর একটা কথা, সেই বিলেতের ছেলের সঙ্গে বিয়ে বসছে না, আমি ওপর তোর কাছ থেকে আসছি। আশা না আশা একই। ধুলো জমেছিল, সব পরিষ্কার করে মুছে দিয়েছে। ভেতরের খুশির সঙ্গে বাইরের খুশি মিলে গেছে। ভালো আছি, ভালো আছি আমি। যেখানে থাকো ভালো থাকো, আনন্দেই থাকো।